কিন্তু দল যখন থাকবে না, যেহেতু একটা দল নিবন্ধিত না হলেও রাজনৈতিক দল হিসেবে তারা আছে, তার কিছু দায়বদ্ধতা থাকে, কিছু আইনি দায়বদ্ধতা থাকে। যখন সেই দলটা থাকবে না, তখন আইনি দায়বদ্ধতাটাও থাকবে না, বলছে আমরা করিনি। মানে এই যে, এবং বাংলাদেশে এটা তো আইন আইন আদালত নানাভাবে প্রভাবিত করা হয়, করা যায়। আর সেক্ষেত্রে আরেকটি হচ্ছে ভোটের যে যোগ বিয়োগ। কারণ এখনও যেটা বলা হয়, আমি এই এই নির্বাচন মানে বলে 14 পর যে নির্বাচনগুলোর কথা বলছি না, 2009 পর্যন্ত যে নির্বাচন, তাতে দেখা গেছে যে প্রথমত হচ্ছে যারা ক্ষমতায় একবার থাকে দ্বিতীয়বার ক্ষমতায় আসতে পারে না। দ্বিতীয় হচ্ছে যে আওয়ামী লীগ এবং তার সহযোগী বাম দল, এমনকি জাতীয় পার্টি থাকলে তার যে ভোটের পাল্লা ভারী হয়। আবার বিএনপি, জামাত ইসলাম বা অন্যান্য ইসলামী দল তার সঙ্গে থাকলে তাদের ভোটের পাল্লা ভারী হয়। এখন যে বিষয়টি হচ্ছে, বাম দলগুলো প্রায় ক্ষয়িষ্ণু, সুতরাং তাদের আর ওই ভোট ব্যাংক বলতে যেটা আছে আর সেটা নাই। জাতীয় পার্টিও প্রায় ক্ষয়িষ্ণু, জাতীয় পার্টি এবারে 11টি আসন পেয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগই এদিক থেকে, মানে আপনি যদি বলেন যে অসাম্প্রদায়িক বাম বা এই চিন্তার, সেখানে আওয়ামী লীগ হলো একমাত্র শক্তি। এর বিপরীত শক্তি ছিল বিএনপি, জামাত। এখন বিএনপি, জামাত এবং তার সহযোগী, কিন্তু জামাত নামে না থাকলে তখন বিএনপি কিন্তু এই পুরো সুবিধাটা নিতে পারে ভোটের রাজনীতিতে। সুতরাং এটি একটা ভয় আছে। আর এখন তো আপনি বিএনপি জামাত আগে যেমন কি বলে জামাতের দোসর, যুদ্ধাপরাধী দলের দোসর, সেই তকমাটা দিতে পারবেন না। সুতরাং বিএনপি একটা রাজনৈতিক সুবিধা পাবে বলে, মানে নিতে পারে বলে আমি মনে করি।